মাস কয়েক আগেও টেলিপাড়ায় তিয়াশার নতুন প্রেম চর্চা নিয়ে শোনা যেত ইতিউতি, কিন্তু অক্টোবরেই জানা যায় অভিনেতা প্রযোজক সোহেল দত্তের সঙ্গে ব্রেকআপ বাংলা মিডিয়ামের এই ইন্দিরার। এর আগে আসত একটা বিয়ে ভেঙেছে তিয়াশার। বাংলা টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ তিয়াশা লেপচা তৎকালীন স্বামীর হাত ধরে টেলিভিশনের দুনিয়ায় পা রেখেছিলেন কৃষ্ণকলি খ্যাত অভিনেত্রী। তবে 5 বছরের দাম্পত্যে ইতি টানেন 2022-এর ফেব্রুয়ারিতে। গত অক্টোবরে সোহেল জানিয়েছিলেন, আমার কোনো প্রেমিকা নেই, আমি সিঙ্গেল। পরে ঘনিষ্ঠ মহলে ব্রেকআপের কথা জানিয়ে দেন সোহেল। গত শুক্রবার ছিল সোহেলের জন্মদিন। তিয়াশার জন্মদিনে নিজে পার্টি অ্যারেঞ্জ করেছিলেন সোহেল, অথচ তার জন্মদিনের অতিথি তালিকায় ছিলেন না তিয়াশা। সোহেলের জন্মদিনে নাকি কাজের সূত্রে কোচবিহারে ছিলেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন তারা নাকি এখনো বন্ধু, কোনো তিক্ততা নেই। কিন্তু সূত্র বলছে অন্য কথা, দুজনের নাকি মুখ দেখাদেখি বন্ধ। এইসবের মাঝেই সোশ্যালে সোহেলের জন্য আদরের শুভেচ্ছা পোস্ট মিঠাই খ্যাত সৌমিত্রিষার। সোহেলের জন্মদিনের পার্টিতে হাজির হননি সৌমিত্রিষা, তবে একান্তে সেলিব্রেট করলেন জন্মদিনের আনন্দ। ছবিতে সাদা কালো প্যান্ট শুটে দেখা গেল সৌমিত্রিষাকে। সাদা টি শার্ট আর কালো প্যান্টে ক্যাজুয়াল উইন্টার লুকে বার্থডে বয়। সোহেলের জন্মদিনে পাশে সৌমিত্রিষা সোহেলের উদ্দেশ্যে লেখেন, জন্মদিনে অনেক শুভেচ্ছা, ভগবান তোমার মঙ্গল করুক। এই ছবি থেকে অনেকেরই চোখ ছানা ভরা। তিয়াশার প্রাক্তনের সঙ্গে সৌমিত্রিষার বন্ধুত্ব হলো কিভাবে, প্রশ্ন তাঁদের। ওদিকে সোহেলের জন্মদিনের কয়েক ঘন্টা বাদেই ইনস্টাগ্রামে ব্রেকআপ সঙ্গে রিল ভিডিও পোস্ট করলেন তিয়াশা। গোটাটাই কি নেহাত কাকতালীয়? কারণ সোহেল তিয়াশার ব্রেকআপ হয়েছে মাস 3 আগে। ওদের সম্প্রতি দিদি নাম্বার 1-এর মঞ্চে হাজির হয়ে তিয়াশা জোর গলায় বলেছিলেন 2025-এর অক্টোবরে ফের বিয়ে করবেন তিনি। সেই মন্তব্য ভাইরাল হয়ে যায়। তাহলে কি বিয়ে ভেস্তে গেল তিয়াশার? অভিনেত্রী জানিয়েছেন, কিছু না ভেবে এমনি ওই কথাটা বলেছিলেন তিনি। বিষয়টা যে এইভাবে সিরিয়াস হয়ে যাবে তা তিনি বুঝতে পারেননি। বাংলা মিডিয়াম শেষ হয়ে যাওয়ার পর এখনো নতুন কোনো প্রজেক্টে হাত দেননি শিল্পী। একটা সময় শিশু শিল্পী হিসেবে বাংলা টেলিভিশনে চুটিয়ে কাজ করেছেন সোহেল। বউ কথা কও, তারে আমি চোখে দেখিনির মতো হিট মেগার অংশ থেকেছেন সোহেল। এখন অবশ্য সেভাবে অভিনয়ের জগতে দেখা যায় না তাঁকে। ক্লাসরুম নামের একটি ছবিতেও লিড হিরো হিসেবে দেখা গিয়েছে সোহেলকে। শেষ শ্রীময়ী সিরিয়ালের রোহিত সেনের বোনপো হিসেবে দেখা গিয়েছিল তাকে। সোহেল রাজনীতির মঞ্চেও পরিচিত মুখ। সেই সূত্রেই নাকি আলাপ তিয়াশা সোহেলের। সৌমিত্রিষা সোহেলের আলাপ কিভাবে? আপাতত সেই প্রশ্নের জবাব খুঁজছে ফ্যানেরা। মাস কয়েক আগেও টেলিপাড়ায় তিয়াশার নতুন প্রেম চর্চা নিয়ে শোনা যেত ইতিউতি, কিন্তু অক্টোবরেই জানা যায় অভিনেতা প্রযোজক সোহেল দত্তের সঙ্গে ব্রেকআপ বাংলা মিডিয়ামের এই ইন্দিরার।